ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল যাত্রা শুরু করেছিল ১৯৪৬ সালে ২০০ বেড দিয়ে। ২০২৫-এ এসে দাঁড়িয়েছে ২৩০০ শয্যায় এবং বার্ন ইউনিটে ৩০০, মোট ২৬০০ শয্যা সংখ্যায়। আধুনিক চিকিৎসা সহ সংযোজন হয়েছে আরও সুযোগ সুবিধা। সেই সাথে বেড়েছে রোগীর সংখ্যা এবং তাদের চাহিদা। বর্তমানে দাঁড়িয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জনাব আসাদুজ্জামানের কাছে জানতে চেয়েছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সমসাময়িক অবস্থা এবং সম্ভাবনার কথা। আপনাকে ধন্যবাদ। জি, এই নীতিতে এখনো আমরা অটুট রয়েছি। যেটা অন্যান্য হাসপাতাল ফেরত দিলেও আমাদের এখানে যখন রোগীরা আসে আমরা তাদেরকে গ্রহণ করি। স্যার, আমরা দেখি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বৃহত্তর হাসপাতাল এবং প্রধান বলা যায় বাংলাদেশে। তো প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন রোগীরা। সুষ্ঠু চিকিৎসা দিতে গিয়ে আপনি কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন বা এখনো হচ্ছেন? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের বেডের সংকুলান হয় না। মানে আমার ২৬০০ বেডের হাসপাতালে ৪,০০০ থেকে ৪,৫০০ রোগী রাখতে হয় আমাদের। যে আপনি নিজেই বললেন যে আমরা ফেরত দেই না যেহেতু রোগীদের, তো আমাদেরকে রাখতে হয়। এই যে অতিরিক্ত রোগীগুলো আ অনেক সময় আমাদেরকে ফ্লোরে রাখতে হয়। কিছু বেড আমরা এই ২৬০০ বেডের বাইরেও কিন্তু আমরা কয়েকশো ৪-৫০০ বেড যেখানে স্পেস ছিল আমরা লাগিয়েছি। তারপরেও অনেকগুলো রোগীকে বেডের বাইরে রাখতে হয়। বিভিন্ন করিডোরে রাখতে হয়। তো এটা একটা বড় চ্যালেঞ্জ যে তাদেরকে ভালো একটা থাকার ব্যবস্থা আমরা করতে পারি না। এটা একটা বড় চ্যালেঞ্জ এবং তাদের চিকিৎসা দিতে গিয়েও অনেক সময় সমস্যা হয়। এই যে ফ্লোরে রুগী অনেক সময় কোন ইউনিটে রুগী কোথায় আছে খুঁজে পাওয়া যায় না। রুগীরা দেখা যায় যেখানে জায়গা পায় সেখানেই বসে পড়ে বা শুয়ে পড়ে। এখন একটা ইউনিটে রুগী দেখালো যে এমন জায়গায় চলে গেছে যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা একটা বড় সমস্যা হয়। আমাদের ডাক্তার নার্সদের ওই যে ফ্লোরে বসে, বসে মানে তাকে স্যালাইন দিতে হয় বা তার সাথে কথা বলতে হয়, হিস্ট্রি নিতে হয়। এটা একটা সমস্যা হয় বেড না থাকাতে। তো এইটা বা আমরা সবসময় ফেস করি যে এবং রুগীদের একটা ডিসস্যাটিসফ্যাকশন যেটা সেটা হচ্ছে এইটা নিয়ে যে তাদের অনেক সময় এই যে সামনে গরম আসতেছে তাহলে তারা একটা ফ্যান এখন এমন একটা জায়গায় সে হয়তো জায়গা নিছে যেখানে আমার ফ্যান দেওয়ার মতো অবস্থা আসলে নাই। তো এটা একটা প্রবলেম মানে আমাদের সবসময় ফেস করতে হয় এবং অ্যাকচুয়ালি ঢাকা মেডিকেলের চিকিৎসার ব্যাপারে তাদের কিন্তু কোনো কমপ্লেইন নাই। কিন্তু এই ব্যাপারটায় তাদের একটা ডিসস্যাটিসফ্যাকশন আছে। তো এটা রিডিউস করার জন্য আমরা চেষ্টা করছি। পদক্ষেপ আপনারা নিচ্ছেন? জি। স্যার, এই যে চিকিৎসা দিতে গিয়ে কি কখনো আপনার মনে হয়েছে ডাক্তার সংকট বা নার্স সংকট রয়েছে, এরকম কোনো কিছু কি আপনি এই চ্যালেঞ্জ কি কখনো না, পেয়েছেন? আমাদের অ্যাকচুয়ালি ডাক্তার সংকট শুধু একটা ডিপার্টমেন্টে আমার আছে সেটা হলো অ্যানেসথেসিয়া। কারণ আমাদের ৪৭ টা ওটিতে কাজ হয়। ৯ টা জায়গায় আমাদের আইসিইউ আছে। আ ওসেক আছে, অন স্টপ এমার্জেন্সি সেন্টার আছে। এই সব জায়গায় কিন্তু অ্যানেস্থেসিস্টরা ম্যানেজ করে। তো এই অ্যানেস্থেটিস্টের একটা সংকট আছে। তাছাড়া আমাদের যেহেতু ট্রেনি ডক্টর আছে অনেক, রেসিডেন্ট আছে বা ট্রেনি আছে, সেজন্য আমরা ডাক্তারের স্বল্পতাটা ফিল করি না। কিন্তু আমার এই অ্যানেস্থেটিস্ট বা এই ডিপার্টমেন্টের ট্রেনির সংখ্যাও আসলে এনাফ না। যার ফলে আমরা এই পেশেন্ট টার্নওভার হয়তো আরও বাড়াতে পারতাম যদি আমরা আরও অ্যানেস্থেটিস্ট পেতাম। স্যার, ঢাকা মেডিকেলের আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে দালালি সমস্যা। আমরা প্রত্যেকেই বলি, কিন্তু চিকিৎসা ব্যবস্থার ব্যাপারে অনেকে এখন অনেক বেশি পজিটিভে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অনেক আন্তরিক হয়ে গেছে। এবং কিন্তু দালাল সমস্যা যেটা আছে, এই সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানে কি পদক্ষেপ আপনার আছে? অ্যাকচুয়ালি যেখানেই আপনার ধরেন ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে ইমব্যালেন্স থাকবে, সেখানেই এই ধরনের একটা গ্রুপ আপনার সুবিধা নেওয়ার চেষ্টা করবে। আমরা এটা কমানোর চেষ্টা করি। বিভিন্নভাবে আমরা অভিযান চালাই। আমরা নিজেরাও চেষ্টা করি যে যদি ধরা যায় তাদেরকে। কিন্তু সমস্যা হচ্ছে যে কন্টিনিউয়াস এই যে ইমব্যালেন্সের কারণে মানে তারা ধরেন কি আমি সবাইকে আইসিইউ দিতে পারছি না। তো তখন একটা গ্রুপ ধরেন যে বলে যে তার রোগীদেরকে প্রভোগ করে যে আপনি চলেন অমুক জায়গায় গেলে আপনার কম খরচে আপনি হয়তো চিকিৎসা পাবেন। রোগীরা চলে যায়। বা আমি সবাইকে ইনভেস্টিগেশন ফ্যাসিলিটিস আমার ইনডোর এবং আউটডোর মিলে প্রায় ১০,০০০ রোগী প্রতিদিন। তাহলে ১০,০০০ রোগীর ইনভেস্টিগেশন ফ্যাসিলিটিস আসলে আমার নাই। আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত ইমপ্রুভ করার। কিন্তু এই যে সবকিছু ব্যবস্থা না থাকার ফলে একটা কিছু সংখ্যক মানুষ কিন্তু এই সুযোগটা নেওয়ার চেষ্টা করে। তো আমি চেষ্টা করছি যে আমার ফ্যাসিলিটিসটা বাড়ানোর পরে যদি আমি আমার আইসিইউ সবাইকে দিতে পারতাম, আমি যদি সবাইকে ইনভেস্টিগেশন ফ্যাসিলিটিসটা দিতে পারতাম তাহলে কিন্তু এই গ্রুপটা আর থাকতো না।
তো আমরা সেই লক্ষ্যে কাজ করছি, কিন্তু সমস্যা হচ্ছে এখানে স্পেস নাই। এখানে যে আমি ধরেন আর একটা এমআরআই মেশিন বসাবো বা ২টা ৩টা বসাবো বা আরও ফ্যাসিলিটিস বাড়াবো, সেই স্পেস নাই এই হাসপাতালে। তো সেই জন্য আমরা বিগত সরকারের আমলেই শুরু হয়েছে ২০১৭ সাল থেকে এই হাসপাতালটাকে ৫,০০০ বেডে উন্নীত করার একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই কাজ চলমান আছে। এখন যদি এটা এক্সিকিউট করা যায় তাহলে আশা করি যে এই সব সমস্যা থাকবে না। স্যার, আমরা একটু জানতে চাচ্ছিলাম যে সার্বিক চিকিৎসা ব্যবস্থাপনার উন্নয়নে রোগীদের সুচিকিৎসা নিশ্চিতে আপনাদের আর কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে? জি, এটাই আমি যেটা বলছিলাম যে আমরা যে আহ, একটা ৫,০০০ বেডের একটা হাসপাতাল যদি এখানে করা যায়, আধুনিক হাসপাতাল মানে সব ফ্যাসিলিটিস সহ, মডার্ন সব ফ্যাসিলিটিস সহ, এটা ডিপিপি, ড্রাফট ডিপিপি পর্যন্ত তৈরি হয়ে আছে। এখন এটা বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন ফাইন্যান্সার যোগাযোগ করছে আমাদের সাথে বা মন্ত্রণালয়। তো এগুলো নিয়ে কাজ হচ্ছে। যদি এটা করা যায় তাহলে আশু এই সমস্যার সমাধান হবে আমার বিশ্বাস।